জার্মানির দক্ষিণ পশ্চিমে বাডেন-ভুর্টেমবার্গ রাজ্যের শহর হাইডেলবার্গ। নেকার নদীর তীরে মধ্যযুগীয় শহরটির পত্তন হয় ১৪০০ শতকে। এখানেই ১৩৮৬ সালে প্রতিষ্ঠিত জার্মানির সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়। ডিডব্লিউ ক্যাম্পাসে আমি এসেছি হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে। এখানে নামিয়া আক্তার নামে একজন শিক্ষার্থী আছেন, যিনি আমাকে দেখাবেন পুরো ক্যাম্পাস ঘুরিয়ে ঘুরিয়ে। দর্শক, চলুন আমার সঙ্গে এবং নামিয়ার সঙ্গে পুরো হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখতে। হ্যালো, কি খবর? এই তো ভালো। আমি দর্শকদের বলেছি যে আপনি আমাদের হাইডেলবার্গ ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাবেন, তো সেই জন্য এসেছি। অবশ্যই ঘুরিয়ে দেখাবো। আজকে আমরা যাব আলস্টাডে। আলস্টাড অর্থ হচ্ছে ওল্ড টাউন। তো ওল্ড টাউনটা আমাদের লাইব্রেরি আছে। নামিয়ার সঙ্গে ক্যাম্পাসে যাবার ফাঁকে একটু জেনে নিই রোম্যান্টিক এই শহরটি সম্পর্কে। নেকার নদীর ওপারে তুলনামূলক নিচু এই অরণ্য বেষ্টিত পর্বতমালাকে বলা হয় ওডেনওয়াল্ড। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এখানে সবসময়ই পর্যটকদের আনাগোনা। শুধু তাই নয়, শতকের পর শতক ধরে বিজ্ঞান আর সাহিত্যের এক অপূর্ব মিলন ঘটেছে শহরটিতে। শহরের ১.৫ লাখ জনসংখ্যার সিকিভাগ হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যার একজন বাংলাদেশি শিক্ষার্থী নামিয়া। তো ট্রামে চড়তে গেলে আমাদের প্রথমে একটা টিকিট ক্রয় করতে হবে। তো আমাদের এখানে বেশ কিছু ধরনের টিকিট আছে। আপনার গ্রুপ টিকিট আছে, উইকলি টিকিট আছে, মান্থলি টিকিট আছে। তো সাধারণত স্টুডেন্টদের আপনার একটা সেমিস্টার টিকিট থাকে, তো আমাদের আপনার টিকিটটা ক্রয় করতে হয় না। ১৬০ অথবা ১৬৫ ইউরোতে একটা সেমিস্টার টিকিট ক্রয় করতে হয়। সেটা দিয়ে আমরা হাইডেলবার্গ শহর এবং তার আশেপাশে শহর, ধরেন মানহাইম, সেগুলো জায়গায় ট্রাভেল করতে পারি। সেটা দিয়ে আমরা ট্রেনে, বাসে, ট্রামে উঠতে পারি। আমরা ডে টিকিট কাটছি। তো এখানে ডে টিকিটে ৭টা জোন আছে। তো আমরা জোন 1-এ আজকে যাব। জোন 1 কেন? জোন 1 দিয়ে আমরা হাইডেলবার্গ পুরোটা ট্রাভেল করতে পারবো। আমাদের এখানে এক্সপেন্সও কম পড়বে। জোন 7 পর্যন্ত কভার করতে হলে আমাদের টিকিটের কস্টটা বেশি, কিন্তু আমরা অত দূর ট্রাভেল করছি না। আমাদের এই কারণে জোন 1টাই আমাদের জন্য যথেষ্ট। 1%। তো এখন এখানে দাম দেখা যাচ্ছে 7 টাকা। 7 ইউরো, জি। এবং এটা পেমেন্টের বিভিন্ন সিস্টেম আছে। আপনি ইচ্ছা করলে কয়েনও পে করতে পারেন অথবা কার্ডও পে করতে পারেন। এখানে ব্যাংক নোটও অ্যাকসেপ্ট করা হয়। সো আমরা কার্ডে পে করব। কার্ডে পে করার পর আপনার এখন টিকিট এখান থেকে বের হবে। এটা হচ্ছে টিকিট, এটা হচ্ছে আপনার ডে টিকিট আমাদের। এই ডে টিকিটটা আমরা যখন বাসে উঠবো তখন আমাদের ভ্যালিডেট করতে হবে। বাসে, ট্রেনে কিংবা ট্রামে যখন উঠবো এটা ভ্যালিডেট করতে হবে। ভ্যালিডেট না করলে যে কোনো সময় টিকিট চেকার ধরতে পারে এবং তখন সমস্যায় পড়তে হবে। এটা হচ্ছে বিসমার্ক প্লাস। এটা হচ্ছে হাইডেলবার্গের সেন্ট্রাল একটা জায়গা। তো এখানে আপনি যে দেখতে পাচ্ছেন, এখানে সকল বাস, সকল ট্রাম এখানে থামে এবং এখানে অনেক ধরনের শপিং সেন্টার আপনার লোকেটেড। এই জায়গায় যদি আপনারা দেখেন, এটা হচ্ছে আলস্টাডের এন্ট্রি পয়েন্ট এবং এটা খুবই সুন্দর টাউনটা, হ্যারি পটার টাউনের মতন পুরা।
ওল্ড টাউনের প্রবেশদ্বার পেরিয়ে বেশ কিছু দূর হেঁটে আমরা এলাম এই চত্বরে। এখানেই ১৩৮৬ সালে যাত্রা শুরু করেছিল হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়। সবচেয়ে পুরনো এই ভবনটি এখন একটি মিউজিয়াম। এটাই শুধুমাত্র ক্যাম্পাস ছিল, অন্য কিছু ছিল না, এবং এই জায়গায় অন্যান্য বিল্ডিং ছিল না। যদি আমরা ভিতরে যেতে পারি তাহলে ভিতরে দেখতে পারবেন যে আগে আমাদের পুরোনো ক্যাম্পাসটা কিরকম ছিল। ১৩৮৬ সালে এখানে ধর্মতত্ত্ব, আইনশাস্ত্র ও দর্শন তত্ত্ব পড়ানো শুরু হয়। ২ বছর পর চালু করা হয় চিকিৎসা শাস্ত্র পড়ানো। এই ভবনটির ভেতরে একটি মিলনায়তনও আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিযুক্ত হবার পর প্রথম বক্তৃতাটি দেন এখানেই। মিউজিয়াম থেকে কিছু দূর এগিয়ে গেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি। ১৩৮৮ সালের একটি নথিতে শহরের সবচেয়ে নামকরা চার্চের ভেতর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির উল্লেখ পাওয়া যায়। এরপর ইতিহাসের নানা ধাপ ডিঙিয়ে ২০ শতাব্দীর একেবারে গোড়াতে নির্মিত হয় রক্তিম এই ভবনটি। এই লাইব্রেরি জার্মানির অন্যতম সেরা। ওল্ড টাউন ক্যাম্পাসটি শহরের পুরনো অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে। মূলত মানবিক ও সামাজিক বিজ্ঞানের কতগুলো বিষয় এখানে পড়ানো হয়। নামিয়ার সঙ্গে আমরা এখন যাব পাশেই বার্গহাইম ক্যাম্পাসে। তবে এই ফাঁকে ওল্ড টাউন ছাড়ার আগে চলুন দেখে আসি হাইডেলবার্গের আইকনিক ক্যাসেলটি। আলপসের উত্তরে পর্বতের কোলে রেনেসাঁ যুগের স্থাপত্যশৈলীর এই দুর্গের প্রথম অংশ নির্মিত হয় ১২১৪ সালের আগে। একাধিকবার এর বিস্তার ও সংস্কার হয়। চাইলে ওপরে গিয়ে ঘুরেও দেখতে পারেন। তবে আমি ফিরছি নামিয়ার সঙ্গে হাইডেলবার্গের বার্গহাইম ক্যাম্পাসে। এখানেই রয়েছে দক্ষিণ এশিয়া ইনস্টিটিউট। এইটা হচ্ছে আমাদের ক্লাস্টার অফ এশিয়ান অ্যান্ড ট্রান্সকালচারাল স্টাডিজ, সংক্ষেপে বলা হয় ক্যাটস। তো এখানে আমাদের বেশ কয়েকটা ডিপার্টমেন্ট আছে। তো এখানে আপনারা দেখতে পারবেন ইস্ট এশিয়ান স্টাডিজ ডিপার্টমেন্ট, ওটা হচ্ছে ট্রান্সকালচারাল স্টাডিজ। এটা হচ্ছে সাউথ এশিয়া ইনস্টিটিউট, যেখানে আমি স্টুডেন্ট, আর এটা হচ্ছে আপনার ইনস্টিটিউট অফ এথনোলজি। এখানে আপনার বিভিন্ন বিষয় লেখাপড়া করানো হয়। তো সাউথ এশিয়ায় যেটা ফোকাস করা হয় মেইনলি সাউথ এশিয়ান পলিটিক্স, সাউথ এশিয়ান ইকোনমি, সাউথ এশিয়ান কালচার। আর ইস্ট এশিয়াতে আপনার ইস্ট এশিয়ান কান্ট্রি সম্পর্কে বিভিন্ন গবেষণা করা হয়, জাপান, চায়না অ্যান্ড আদার কান্ট্রিজ যেগুলো আছে। কি পড়ায়, মানে কি ধরনের? এখানে আমাদের মাস্টার্স, পিএইচডি, ব্যাচেলার্স সব টাইপের কোর্সই করানো হয়। সো ডিপেন্ড করে আপনি কী টাইপের করতে যাচ্ছেন। সো ফ্যাকাল্টি ইন্টারেস্ট ইজ ভ্যারিড। You have a wide area of research topics that you can work on. আমি ফর এক্সাম্পল দেখছি বাংলাদেশে ম্যাটারনাল হেলথ কীভাবে ইমপ্লিমেন্ট করা হয়, হেলথ পলিসির ওপর আমি রিসার্চ করছি। এটা আমাদের লাইব্রেরি। এখানে মূলত আপনার আমাদের যেগুলো বিষয় পড়ানো হয় সেগুলো বিষয়ে বই আছে। সাউথ এশিয়া সম্পর্কে বই আছে, ইস্ট এশিয়া, এথনোলজি, এবং এইখানে বাংলা বইটাই আছে। বাংলা বই আছে। বাংলা সাহিত্যের ওপর আমাদের এখানে একটা ডিপার্টমেন্টও আছে। বাংলা মানে ওখানে অনেক ধরনের মানে সাউথ এশিয়ান যে সাহিত্য সেগুলোর উপর গবেষণা করা হয়, এবং বাংলা লিটারেচারের উপর অনেক ফোকাস ওখানে। এবং আমাদের এখানে বেশ কিছু জার্মান স্টুডেন্টও আছে যারা ফ্লুয়েন্টভাবে বাংলা বলতে পারে। তো এটা আমাদের ক্যাম্পাস বার্গহাইম। এটা আমাদের বার্গহাইম লাইব্রেরি। তো এখানে লাইব্রেরি হয়, আপনার ক্লাসও হয়। সামনের অংশটা আপনার লাইব্রেরি, মানে সামনের অংশ আর পিছনের ওই সাইডটা হচ্ছে লাইব্রেরি। আর এগুলো জায়গায় আপনার ক্লাস হয়। বিভিন্ন ফ্যাকাল্টি আছে এখানে, ইকোনমিক্স, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, মানে সোশ্যাল সায়েন্স যে ফ্যাকাল্টিগুলো সেগুলো হচ্ছে এই জায়গাটাতে। আর হিউম্যানিটিজের কিছু যেগুলো আছে ধরেন থিওলজি, ইংলিশ, সেগুলো হচ্ছে আপনার ইয়াতে আলস্টাডে। হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি 11 জন নোবেল পুরস্কার জিতেছেন। তাদের মধ্যে 4 জন চিকিৎসা শাস্ত্রে, 4 জন রসায়নে ও 3 জন পদার্থবিদ্যায়। আরও 45 জন নোবেলজয়ী কোনো না কোনোভাবে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত। বোঝাই যায় এখানকার বিজ্ঞান চর্চার মান সর্বোচ্চ পর্যায়ের। নামিয়া, এই যে আমি দেখতে পাচ্ছি এখানে একটা খোলা জায়গা আসছি, এটা কোথায় আসলে? এটা আসলে আমাদের নয়েনহাইমারফেল্ড ক্যাম্পাস। এখানে সব ন্যাচারাল সায়েন্সেস ফ্যাকাল্টিগুলো থাকে। আচ্ছা, এখন আপনার পেছনে যে বিল্ডিংটা আছে কালো রঙের, এটা হচ্ছে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট। এটা? হ্যাঁ জি, এটা ফিজিক্স ডিপার্টমেন্ট আমাদের।
তা আমাদের পেছনে আছে ক্যান্সার ইনস্টিটিউট উইচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আপনার ওই ব্রিটিশ রাজ পরিবারের দুজন সদস্য কেট অ্যান্ড উইলিয়ামস ওখানে এসেছিল আপনার। এবং এটার পেছনে হচ্ছে পাবলিক হেলথ ইনস্টিটিউট, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড। তো ওখানে আমি কাজ করতাম, আমি একটা প্রজেক্টের ট্রান্সলেটর হিসাবে ছিলাম। আর এইখানে হচ্ছে আপনার কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। তো এখানেও দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশনের কিছু কাজ চলছে। এই বিশ্ববিদ্যালয়ের একটি মেডিসিন ফ্যাকাল্টি রয়েছে পাশের শহর মানহাইমে। হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে বরাবরই তার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। সবার কাছে গ্রহণযোগ্য বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংগুলোতে জার্মানিতে এটি 1 থেকে 3-এর মধ্যে এবং বিশ্বে 44 থেকে 66-র মধ্যে রয়েছে। তাই সারা বিশ্বের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার একটি গন্তব্য এই বিশ্ববিদ্যালয়। এখানকার 5 ভাগের 1 ভাগ বিদেশি শিক্ষার্থী। নামিয়ার সঙ্গে ক্যাম্পাস ঘোরা প্রায় শেষ পর্যায়ে, তবে এখনও কিছু প্রশ্নের উত্তর জানা বাকি। যে আমি এখন অ্যাপ্লিকেশন শুরু করব, এরকম যখন ভাবনাটা তার মধ্যে শুরু হয়, তখন সে এক্স্যাক্টলি কী বিষয়ে মাথায় রাখে বা কী বিষয়ে দিয়ে তাকে তার শুরু করে বা করা উচিত? ইন জেনারেল মাস্টার্স অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার একটা ব্যাচেলার্স ডিগ্রি লাগবে। সো 2:1 ব্যাচেলার্স হলে সেটা সাফিসিয়েন্ট। আইএলস কিছু কিছু প্রোগ্রামে লাগে, কিছু কিছু প্রোগ্রামে লাগে না। আপনার একটা পার্সোনাল মোটিভেশন লেটার লাগবে। রেফারেন্স লেটার ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে। তো আমি আপনার মাস্টার্স করছি সাউথ এশিয়া ইনস্টিটিউটে, তো আমি আমার অভিজ্ঞতাটা বলতে পারবো। তো আমার যেটা লেগেছে সেটা হচ্ছে আমার একটা রেজিউমি লেগেছে, আমার যে ও লেভেলের সার্টিফিকেট অথবা আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, পার্সোনাল স্টেটমেন্ট, তো এগুলো লাগে। এবং এগুলো হোম কান্ট্রি থেকে আমি পোস্টে পাঠিয়েছিলাম, কিন্তু এখন তারা অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছে কিনা আমি সঠিক এখন জানি না। বাট এটা মানে প্রতি বছর আসলে রুলসটা চেঞ্জ হয়, সো ওয়েবসাইটে দেখাটা, ইনফরমেশন দেখাটা খুব ইম্পর্ট্যান্ট। তো এখানে আসার পর দেখা যায় আসলে সবাই স্টুডেন্টরা জব করে, জব পেয়ে যায়। জব পাওয়া জার্মানিতে অনেক ইজি। তো স্টুডেন্ট ফাইন্যান্স নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের কোনো সমস্যা হয় না এখানে একবার চলে আসার পরে। প্রথম 1-2 মাস সবাই একটু ডিফিকাল্ট হয় অ্যাকোমোডেশন পেতে, সিজি রেজিস্ট্রেশন, বাট এরপরে লাইফ ইজ মাচ ইজিয়ার, গেটিং আ জব। তারপর ইউনিভার্সিটির বিভিন্ন টাইপের স্কলারশিপ দেয়, যেমন স্টুডার একটা হার্ডশিপ স্কলারশিপ আছে, যেসব স্টুডেন্ট জব পাচ্ছে না আর ফাইন্যান্সিয়াল হার্ডশিপ, তাদের জন্য একটা অ্যামাউন্ট দেয় 3 মাসের জন্য। তারপর ডাডের বিভিন্ন বিভিন্ন স্কলারশিপ আছে। সো এগুলো দিয়ে আসলে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টটা কভার হয়ে যায়। সো আই থিঙ্ক হাইডেলবার্গ ইউনিভার্সিটি ওভারঅল ইজ অ্যান এক্সেলেন্ট প্লেস টু স্টাডি। ওকে নামিয়া, আপনি আমাদেরকে পুরো ক্যাম্পাস ঘুরিয়ে দেখালেন। আপনার পুরোটা দিন, সারাটা দিন ধরে আমরা ঘুরলাম, মানে অনেক কিছু জানলাম। ক্যাম্পাসও দেখা হলো হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়, এবং আমাদেরকে আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন, আমাদের দর্শকদের জন্য দিলেন। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকেও। নামিয়াকে এবার বিদায় দেবার পালা। তবে সব মিলিয়ে এই বিশ্ববিদ্যালয় ও এই শহর যেন নানা সমাজ ও সংস্কৃতির এক মিলন মেলা।